জয়গুরু। বিশ্বের যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, দীর্ঘ 3টি মাস পর আবার আপনাদের সামনে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমার কাছে ইতিমধ্যে অনেকবার রিকোয়েস্ট এসেছে, সবাই জানতে চেয়েছেন এবং আমার যারা পেশেন্ট থাকেন বেশিরভাগ পেশেন্টের এই একটাই সমস্যা, মাইগ্রেন সমস্যা। হ্যাঁ বন্ধুরা, আজকে ভীষণ যন্ত্রণাদায়ক এই মাইগ্রেন থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে সেই সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, অনেকেই বলেন মৃত্যুর যন্ত্রণা যে কতটা ভয়াবহ, সেই ভয়াবহ পরিস্থিতি একমাত্র ফেস করেন যাদের মাইগ্রেনের সমস্যা আছে। অর্থাৎ যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা একেবারে মৃত্যুর খুব কাছাকাছি চলে যান, আবার সেখান থেকে রিটার্ন চলে আসেন। বন্ধুরা, মাইগ্রেনের ব্যথার জন্য কত ওষুধ খাওয়া হয়, কত কিছুই খাওয়া হয়, হয়তো ক্ষণিকের জন্য থেমে থাকে, কিন্তু মাইগ্রেনের ব্যথা পুরোপুরি সারে না। এটা সবার একটা ভ্রান্ত ধারণা। বন্ধুরা, আজকে আমি এমন একটি জিনিস আপনাদের দেখাবো, শুধুমাত্র মেডিটেশনের মাধ্যমে এই মাইগ্রেন সমস্যাকে আপনারা পুরোপুরি রিমুভ করে দিতে পারবেন। অর্থাৎ এই মাইগ্রেনের সমস্যা পুরোপুরি দূর হয়ে যাবে আপনার জীবন থেকে। বন্ধুরা, আসুন তাহলে জেনে নেই কিভাবে এই মাইগ্রেনের ব্যথাটা দূর করা যায়। বন্ধুরা, আজকে আবার আরেকটা কথা বলি। কথাটা হলো এই, আমাদের যে ব্রেনটা আছে এটা একটা কম্পিউটার, তো এখানেও একটা র্যাম আছে। সেই র্যামের মধ্যে যখন অতিরিক্ত পরিমাণ ফাইল লোড হয়ে যায় তখন আমাদের র্যামটা গরম হয়ে যায় এবং আমাদের কম্পিউটারটা হ্যাং হয়ে যায়, অর্থাৎ কম্পিউটারটা তখন আর কাজ করতে পারে না। ঠিক সেইভাবে আমাদের ব্রেনের মধ্যে যে র্যামটা আছে সেই র্যামের মধ্যে যদি আমরা কিছু বাজে ফাইল, অর্থাৎ নেতিবাচক চিন্তা, হতাশা, ব্যর্থতা, মৃত্যু ভয়, এই যে যন্ত্রণাগুলো আছে, এই যন্ত্রণাগুলো দিয়ে যদি আমাদের র্যামটাকে আমরা ফিল আপ করে ফেলি তাহলে তো আমাদের কম্পিউটারটা হ্যাং হয়েই যাবে। বন্ধুরা, এই হলো মাইগ্রেনের মেইন সূত্র। অর্থাৎ মাইগ্রেনের মেইন সূত্রটাই হলো এটা, নেতিবাচক চিন্তা, দুশ্চিন্তা, মৃত্যু ভয়, বিভিন্ন রকম যন্ত্রণা, পারিপার্শ্বিক চাপ, এই সমস্ত কিছু একত্রিত হয়ে মাইগ্রেনের ব্যথাটা সৃষ্টি হয়। বন্ধুরা, প্রথমেই যে কাজটা করতে হবে, সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে অর্থাৎ পানি পান করে তারপরে 10 মিনিট অপেক্ষা করে ওয়াশরুমে যাবেন। ওয়াশরুম থেকে এসে তারপর নির্দিষ্ট একটা জায়গায়, অর্থাৎ নির্দিষ্ট জায়গায় যেখানে লোকজনের কোলাহল কম আছে, এরকম একটা জায়গায় বা রুমে বা বাড়িতে আপনি যে কোনো জায়গায় বা ছাদে যে কোনো জায়গায় নির্দিষ্ট করে বসুন। অর্থাৎ যে আসনে বসতে পারেন না কেন, যার যে আসনটা ভালো লাগে সেই আসনে বসুন। তারপর একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ পানি রাখুন, যে পাত্রের মধ্যে অন্তত এই হাতের কবজিটাকে পুরোপুরি ডুবিয়ে রাখা যায় বা পুরোপুরি ভিজিয়ে রাখা যায়, এমন একটা পাত্র নিয়ে আসুন। সেই পাত্রের মধ্যে পানি রেখে ঠিক পাত্রটা আপনার সামনে রেখে দিন। ঠিক এইভাবে জ্ঞান মুদ্রায় নিজের বাম হাতটাকে ধরে, এভাবে বাম হাতটাকে ধরে আপনার যে ডান হাতটা আছে সেই ডান হাতের কবজিটা পানির মধ্যে ডুবিয়ে রাখুন, অর্থাৎ পানির পাত্রের মধ্যে ডুবিয়ে রাখুন। পানিটা যেন একটু শীতল বা একটু ঠান্ডা হয়। চোখ দুটোকে আস্তে করে বন্ধ করুন। বন্ধ করার পরে আমরা যে দম চর্চা করি, অর্থাৎ 3 বার শ্বাস নিন। বন্ধুরা, এভাবে 3 বার শ্বাস নিয়ে শ্বাসটাকে ভেতর থেকে আস্তে আস্তে বের করে দিন বা শ্বাসটাকে আস্তে আস্তে ছেড়ে দিন, যেটাকে বলা হয় দম চর্চা। বন্ধুরা, এই 3 বার দম চর্চাটা করার পরে অর্থাৎ আপনার যে তাপমাত্রা যে গামা লেভেলে আছে সেখান থেকে আলফা লেভেলে নিজেকে নামিয়ে আনার জন্য মনে মনে 19 থেকে 0 পর্যন্ত গণনা শুরু করুন। অর্থাৎ ঠিক এভাবে 19, 18, 17, 16, 15। বন্ধুরা, ওই সময় একটা জিনিস খেয়াল করবেন, ঠিক ওই গণনার দিকে যেন আপনার মনটা থাকে, অর্থাৎ আপনার মনের পুরো ফোকাসটা যেন ওই আপনার গণনার মধ্যে থাকে। তাহলে আস্তে আস্তে নিজেকে ডিপে নিয়ে যেতে পারবেন। অর্থাৎ আপনি যে গামা লেভেলে আছেন সেখান থেকে আলফা লেভেলে আস্তে আস্তে নিজেকে নিয়ে আসতে পারবেন। যখন শূন্যতে চলে আসবেন তখন আবার দম নিয়ে আবার দমটা আস্তে করে ছেড়ে দেবেন। বন্ধুরা, মনে মনে কল্পনা করবেন আপনি কোনো পুকুর পাড়ে বা সাগরের পাড়ে বা কোনো ঝর্ণা ধারার নিচে আপনি বসে আছেন। আপনি মনে মনে কল্পনা করুন ঠিক ঝর্ণা ধারার মতো আপনার যে মাথার যে পানি আছে সেগুলো আস্তে আস্তে গলে গলে নিচের দিকে নামতেছে। বন্ধুরা, এটা খুব মনোযোগ দিয়ে কল্পনা করতে থাকুন। তারপর মনে মনে
এমন একটা জিনিস চিন্তা করুন যে আপনার যে সমস্যাটা আছে, অর্থাৎ আপনার যে মাইগ্রেনের ব্যথাটা আছে, এই ব্যথাটা কোথা থেকে আসে, কিসের জন্য আসে, এই জিনিসটা নিজেকে প্রশ্ন করুন। দেখুন যে আপনার যখন আপনি গভীরে থাকবেন তখন আপনি এই অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এই অ্যান্সারটা হলো এটাই যে আপনার নেতিবাচক চিন্তা, নানাবিধ চিন্তা, দুশ্চিন্তা, হতাশা, ব্যর্থতা, এই সমস্যাগুলো থেকে আপনার ব্রেনে অত্যাধিক প্রেশার ক্রিয়েট করা হয় এবং তখনই আপনার যে মাইগ্রেনের ব্যথাটা আছে সেই ব্যথাটা শুরু হয়। তো আপনি মনে মনে এটাকে যখন বুঝতে পারবেন যে কোথা থেকে আপনার এই সমস্যাটা হচ্ছে, তখন আপনি মনে মনে আপনার যে সাবকনশাস মাইন্ড আছে সেই সাবকনশাস মাইন্ডে আপনি এমন একটা মেসেজ দিন, যে মেসেজটা দিন যে পজিটিভ মেসেজ। অর্থাৎ সাবকনশাস মাইন্ডকে আপনি মনে মনে বলতে থাকুন, আজ থেকে আমি আর মাইগ্রেনের জন্য কোনো পেইন কিলার খাবো না, এবং আজ থেকে আমি মাইগ্রেনের ব্যথা নিয়ে কোনো চিন্তা করব না, এবং আমার ব্যথাটা যদিও আজকে কিছুটা থাকে, কাল পরশু থেকে আমি যখন নিয়মিত গভীর ধ্যানে থাকবো তখন আস্তে আস্তে এটা রিমুভ হয়ে যাবে, অর্থাৎ এটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। এভাবে কল্পনা করে বারবার, অর্থাৎ 7 বার এই মেসেজটা আপনার সাবকনশাস মাইন্ডে দিয়ে দিন। বন্ধুরা, সাবকনশাস মাইন্ডে যখন আপনার এই মেসেজটা সেট আপ হয়ে যাবে তখন দেখবেন যে আপনার একটু শীত শীত লাগতেছে, অর্থাৎ পুরো শরীরটা একটু শীতল হয়ে গেছে, আপনি তখন খুব গভীরে চলে আসছেন। ঠিক ওই সময়টায় আপনি মনে মনে মহান স্রষ্টাকে স্মরণ করুন। যে যে ধর্মে থাকেন না কেন সেই ধর্ম অনুযায়ী তার মহান স্রষ্টাকে স্মরণ করুন, স্রষ্টার কাছে ক্ষমা চেয়ে নিন, আর স্রষ্টার কাছে এটাই চান যে আমি এই রোগ থেকে মুক্তি পেতে চাই, আমার যেন এই রোগটা পুরোপুরি মুক্ত হয়ে যায়। বন্ধুরা, তারপর নিজেকে রিলিজ করার জন্য, অর্থাৎ নিজেকে আবার জাগতিক জগতে ফিরিয়ে আনার জন্য ঠিক একইভাবে আবার দম নিয়ে আস্তে করে দমটা ছেড়ে দিন। এভাবে 3 বার দমটা নিয়ে দমটা আস্তে আস্তে ছেড়ে দিন। বন্ধুরা, হাতটা পানির পাত্র থেকে উঠিয়ে ফেলুন, তারপর চোখ দুটোকে আস্তে আস্তে খোলার চেষ্টা করুন। যখন চোখ দুটো খুলবেন ঠিক তখন দেখবেন যে চারদিকের যে জিনিসগুলো আছে সবগুলো আগের চেয়ে আরেকটু ক্লিয়ার বা পরিষ্কার মনে হচ্ছে। এভাবে হাত দুটোকে আস্তে করে ঘষে, অর্থাৎ এভাবে হাত দুটোকে আস্তে করে ঘষে চোখের ঠিক পাপড়ির উপরে থেকে নিচের দিকে নামিয়ে আনুন। দেখুন যে আপনার ব্রেনটা কত ক্লিয়ার হয়ে গেছে, আপনার যে সমস্যাটা আছে সেই সমস্যাটা আস্তে আস্তে দূর হতে চেষ্টা করেছে। বন্ধুরা, এই যে মেডিটেশনটা বা এই যে সূত্রটা আপনাদের দেখালাম, মাত্র 10টা দিন আপনারা কন্টিনিউ চালিয়ে যান, অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগে। তারপর দেখুন যে আপনাদের মাইগ্রেনের সমস্যাটা আর থাকে কিনা। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটি ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তার মানে যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখলেন, তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। বন্ধুরা, পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই আমার সাথেই থাকুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। জয় গুরু।